আমি আজকে একদম নতুন একটা রেসিপি করার জন্য বাইরেটাকেই বেছে নিলাম। তো বাইরে যে উনানটা আছে সেটাকে একটু মুছে নিচ্ছি, ভালো করে মুছে নেব, কারণ বাইরেটাকেই মুছে নেব, ভেতরটা মুছবো না। কারণ ভিতরে যদি এখন আমি জল দিয়ে লেপে নিই তাহলে ভেতরটা শুকাবে না আর লাকড়ি ধরতেও যাবে না। তার জন্য ভাবছি যে বাইরেটাকেই মুছে নেব আর ভিতরটাকে লেপবো না, ভিতরটা এরকমই থাক। তারপরে এইদিকে এই যে এই জায়গাটাকেও একটু লেপে নিচ্ছি, কারণ এই জায়গাটাতেই আজকে আমি রেসিপি করব। তো লেপে নিয়ে আসছি তোমাদের কাছে। নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একদম নতুন একটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা 10 টাকার প্যাকেট সুজি। আমি দুটো গুঁড়ো দুধের প্যাকেট এনেছি, যদিও আমার দুটো লাগবে না, আমার একটাই হয়ে যাবে, আর একটা রেখে দেবো। তো এমন সুস্বাদু রেসিপি আমাদের বাড়িতে কখনো কেউ খায়নি, তো আজকে করে দেখাচ্ছি, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। উনানটা ধরিয়ে নিলাম আগে। এই যে 2 কাপ সুজি হালকা একটু ভেজে নিব। বেশি একটা জাল দিয়ে ভাজতে হবে না, হালকা জালের মধ্যে ভাজতে হবে। আমি 1 চামচ ঘি দিয়ে ভেজে নেব। হালকা আছে কিন্তু ভাজতে হবে, হয়তো পুড়ে গেলে লাল হয়ে গেলে ভালো লাগবে না। আজকে আমি বাইরের উনানেই করছি। আর দেখো, আমি বসছি নিচেই বস্তার মধ্যে, ফ্রি রাখার জন্য আমার টুল লেগেছে আর কি। বাইরের উনান একটু উঁচু হয়েছে, তার জন্য লাকড়িটা এরকম করে উঁচু করে না দিলে পড়ে যাবে, তার জন্যই লাকড়িটাকে এভাবে উঁচু করে রাখার জন্য টুলটা রেখে দিয়েছি। আমি 1 প্যাকেট এই যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 প্যাকেটেই হয়ে যাবে। আমার 2 কাপ মতো সুজিতে 1 কাপ গুঁড়ো দুধ হয়ে যাবে। আবারও একটু ভেজে নেব ভালো করে। এই যে ভেজে নেওয়া আমার কমপ্লিট। একটু 2 কাপ মতো জল দিয়ে আবার একটু ভেজে নেব। আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, একদম চিনিগুলো দিয়ে দেব। মাপ মতোই চিনি দিব, বেশি একটা দিব না, বেশি মিষ্টি হলে ভালো লাগবে না খেতে। একদম লাস্ট পর্যায়ে এসে চিনিগুলো দিলাম, দিয়ে আবারও একটু ভেজে নিব। একদম দলা দলা হয়ে যাবে আস্তে আস্তে। বাচ্চারা দেখছে আমাকে রেসিপি করা আর এসে বসে পড়েছে, কখন হবে আর কতক্ষণে খাবে। একদম দেখো আমার হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এখন আমার এটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি এখানে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, তাহলে আমার এটা দলা করতে ভালো হবে। আমার এটা কিন্তু লাল লাল হয়নি, হালকা করে ভেজে নিয়েছিলাম, একদম সাদাই হয়েছে। এটা একটু হালকা করে ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটাকে আবারও মাখতে হবে। একটু হালকা হোক, ঠান্ডা হোক, তারপরে মাখবো। আমি একটু হাতে তেল লাগিয়ে নিলাম। আর এটা কিন্তু বেশি একটা ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করেই। বেশি ঠান্ডা করলে পরে মাখতে ভালো লাগবে না। তেলটা লাগিয়ে নিলাম, হাতে যাতে কম লাগে তার জন্য। আমরা রুটি যেভাবে মাখি সেভাবেই মেখে নেব। এভাবে দেখো, মতো যেভাবে বেলি সেভাবেই দলা করে নেব। এভাবে দলা করে নেব সব কটাকে। আমি এখানে 4টা দলা করে নিলাম, এগুলোকে বেলে নেব। এই যে আটা দিয়ে বেলে নেব, রুটির মতো করে বেলে নেব। কেউ ময়দা থাকলে ময়দা দেবে, আটা থাকলে আটা দেবে। বেশি একটা মোটাও করিনি আর বেশি একটা পাতলাও করিনি, এভাবে বোতলের মুখা দিয়ে কেটে নেব।
এই যে দেখো, এখনও শুধু আমি বেলতেছি আর ওরা চুরি করে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে, আর আমি এখানে কিন্তু বেলতেছি এগুলো। এই যে একজন নিয়ে গেল, আবার একজন চুপ করে চলে এসেছে। আমি এটা নেব না। এগুলো ভালো লাগতেছে তোদেরকে? হ্যাঁ হ্যাঁ, এখনই ভালো লাগতেছে, পরে ভাজলে তো আরো অনেকগুলো খাবি তাহলে। হ্যাঁ, ভাজলে কি অনেকগুলো খাবে? খেয়ে নিলি এখনই। আমি এগুলো সবগুলোই বেলে নিয়ে তারপরে বসলাম ভাজতে আর কি। এখন দিয়ে দেবো সাদা তেল, একটু বেশি করে তেল দিতে হবে, ডুবা তেলে ভাজতে হবে। এভাবে আসন করে একদম বসে আমি রেসিপি করছি, আর বসে বসে যে কোনো কিছু করার কিন্তু মজাটাই আলাদা। বসে বসে করছি, আর দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে এসেছে, আমি এখন ভেজে নেব। এখনো গরম হয়নি, হয়ে গেছে। এই যে দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে কিন্তু আগুনটা একটু জালটা বেশি দিতে হবে, যেন হিটটা একটু বেশি পায়, তাহলে ফুলবে। দেখো কত সুন্দর করে ফুলে গেছে। ফুচকা, আমার মেয়ে বলছে এগুলো নাকি ফুচকা। আর এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো দেওয়ার সাথে সাথে কেমন ফুলে যাচ্ছে। কত সুন্দর করে ফুলে যাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে, সে লাগছে দেখতে না? দারুণ দারুণ লাগতেছে, দারুণ লাগতেছে। এখনই নিয়ে খাচ্ছিস, দিব তো একটু পরে। কেমন লাগতেছে বলতো? ভালো লাগে না খাইতে? কেমন মুড়মুড়ে? এটা কিন্তু সবার লাস্ট, এটা বড় করেই নিয়েছি, দেখবে এটা উড়বে কত সুন্দর। এটা আমার ছোট মেয়েকে দিব। কত সুন্দর করে ফুলে গেল, সবগুলোই কিন্তু এভাবে ফুলেছে। তেলে ডুবা পিঠাগুলো সেরকম হয়েছে, দেখো লাল করে ভেজে নিতে হবে। কতটা মুড়মুড়ে হয়েছে শব্দ শুনেই বোঝা যাচ্ছে, তাই না বলো? দেখো কত সুন্দর, একদম মুড়মুড়ে হয়েছে, খেতেও কিন্তু মুড়মুড়ে হবে। এখন খেতে দেব। দেখি বৌমা কি তৈরি করলো, দেখি একটু খাওয়া দাওয়া করে টেস্ট করি কেমন হইলো বানানো। হ্যাঁ দেখো নতুন ডিজাইন তৈরি করলো তো, দেখি টেস্ট করে ভালো লাগে না কেমন লাগে দেখি। ভালো হয়েছে, ভালো হয়েছে না? সস দিয়ে একটু খেয়ে দেখো, খুব ভালো হয়েছে। নতুন একদম। খাও। আমি একটা খেয়ে দেখি কেমন লাগে। না মশলা ভালো হয়েছে। আমার মুখে শব্দ শুনে তো বুঝতেই পারছো কেমন মুড়মুড়ে হয়েছে। এমনিতে একটু মিষ্টি মিষ্টি হয়েছে, একটু সস দিয়ে ট্রাই করি একটু। আর তোমাদের ভেঙে দেখাই, দেখো ভিতরটা একদম নরম আর উপরটা শক্ত, খুব সুন্দর। তোমরা একবার ট্রাই করে দেখবে এভাবে, দারুণ লাগে খেতে। আমার তো খুব ভালো লেগেছে। আমার মেয়েরা তো যখন থেকে আমি রুটি বেলার মতো করে বেলছি তখন থেকে নিচ্ছে আর খাচ্ছে। ছোটো তো ওরা বুঝতে পারে না, তা ভালো না হলে তো আর সেভাবে খেতো না।
মেয়েরা নিয়ে 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 চলে গেল। আমি এদিকে ভাজতেছিলাম, নিচ্ছে আর খাচ্ছে। তো ওরা আমার মেয়েরা ওরকম করে, কোনো কিছু দেখলে ভালো লাগলে নিতে থাকে, খেতে থাকে। আমার খুব ভালো লেগেছে। সসটা একটু টক টক লাগে, ভালো লাগে, মিষ্টি মিষ্টিও লাগে, টকও লাগে, খুব ভালো হয়েছে সত্যি, একদম নতুন।